নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে 2026 সালে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নম্বর 4 অর্থাৎ 4 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে ভূগোল বিষয়ে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমেই দেখো কি আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একে আছে মাধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি যে গ্রহের, সেটি হলো উত্তরটা লিখবে বৃহস্পতি, অপশন সি। 2 আছে পৃথিবীর পরিধি প্রায়, উত্তরটা লিখবে 40,000 কিমি, অপশন সি। 3 দাগে দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশন এ, অক্ষতল। 4 আছে সৌরজগতের বৃহত্তম গ্রহাণু, উত্তরটা হবে সেরেস, অপশন বি। 5 আছে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের তুলনায় 42 কিমি বেশি, অপশন বি। 6 আছে ভারতের ক্ষুদ্রতম রাজ্য হলো, উত্তরটা লিখবে গোয়া, অপশন ডি। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ কি আছে। একে ড্যাশ ভারতের দীর্ঘতম হিমবাহ, উত্তরটা লিখবে সিয়াচেন। 2 দেখো সূর্যের সবচেয়ে কাছের গ্রহ, উত্তরটা লিখবে বুধ। 3 একে দেখো অভিকর্ষ টানের কথা প্রথম কে বলেন, উত্তরটা লিখবে স্যার আইজ্যাক নিউটন। 2 আছে মহাকাশে যাওয়ার পোশাককে কি বলে, উত্তরটা লিখবে স্পেস স্যুট। আর একবার বলছি স্পেস স্যুট, তন্তু সহজে হলো হর্ষ ট। 4 আছে কি দেখো 4 জায়গায় প্রশ্ন আছে, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, যার প্রশ্নমান 2। একে আছে উষা ও গোধূলি বলতে কি বোঝো। দেখো প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বই থেকে দেখায়। দেখে নাও, উষা ও গোধূলি সুন্দর করে ছকের মধ্যে দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পৃথিবীর আবর্তন থেমে গেলে কি হবে। দেখো এই প্রশ্নের উত্তরটাও তোমাদের পাঠ্য বই থেকে দেখায়। দেখো পৃথিবীর আবর্তন থেমে গেলে কি হবে, দেখো সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পাঠ্য বইয়ের পেজ নম্বর 26। পরবর্তী দেখো কি আছে, 5 দাগের নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, প্রশ্নের মান 3। একে আছে হিমালয় পার্বত্য অঞ্চলে মানুষের জনবসতি তুলনামূলকভাবে কম কেন। দেখো প্রশ্নের উত্তর। দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত পড়ে নিয়ে লিখবে। আর আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে সাজেশন পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের গ্রহের 3টি বৈশিষ্ট্য লেখো। পাঠ্য বই থেকেই দেখাই, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। দেখে নাও। দেখো গ্রহের বৈশিষ্ট্য এখানে 4টে দেওয়া আছে, তোমরা পড়ে নিয়ে লিখবে। পাঠ্য বইয়ের পেজ নম্বর হচ্ছে 6। পরবর্তী দেখো কি আছে, উদাহরণসহ পর্বত গ্রন্থির সংজ্ঞা লেখো। এটাও পাঠ্য বইতে পেয়ে যাবে 71 পেজে। দেখো পর্বত গ্রন্থি। পরবর্তী দেখো কি আছে, ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি, উত্তরটা লিখবে K2 বা গডউইন অস্টিন। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 6 দাগের 6 রেখে সিন্ধু নদের গতিপথ বর্ণনা করো। এই প্রশ্নগুলোর মান হচ্ছে 5। দেখো সিন্ধু নদের গতিপথ দেখে নাও, সিন্ধু নদী, এখান থেকে উত্তরটা লিখবে। আর অবশ্যই এই যে এখানে দেওয়া আছে 1 নজরে সিন্ধু নদী, এটাও অবশ্যই উল্লেখ করতে হবে, এটাও অবশ্যই উল্লেখ করতে হবে। এখানে দৈর্ঘ্য দেওয়া আছে, উপনদী দেওয়া আছে, হ্যাঁ এগুলো অবশ্যই উল্লেখ করতে হবে, প্রধান প্রধান শহরগুলো। পরবর্তী দেখো কি আছে, যদিও গতিপথ চেয়েছে কিন্তু এটাও এগুলো উল্লেখ করে দেবে, তাহলে নাম্বারটা ভালো আসবে, সেই কারণে বলা হলো। আর অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। পরবর্তী দেখো কি আছে, ভারতের উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চলের বিবরণ দাও। ভারতের উত্তরের নদী গঠিত সমভূমি, দেখো ভারতের উত্তরের নদী গঠিত সমভূমি সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে, 3 দাগের হিমাদ্রি ও শিবালিকের ভূ প্রকৃতির বিবরণ দাও। দেখো প্রশ্নের উত্তরটি। দেখো প্রথমে আমরা হিমাদ্রিটা দেখাই, সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত লিখবে।
পাঠ্য বই থেকে দেখালাম। পেজ নম্বর হচ্ছে 71, এটা হচ্ছে হিমাদ্রি। তারপরে দেখো শিবালিকটা দেখো, এখান থেকে এই পর্যন্ত পড়ে নিয়ে লিখবে, যার পেজ নম্বর 72। তারপরে দেখো কৃষ্ণা ও কাবেরী নদীর উৎসের নাম লেখো। আচ্ছা, কৃষ্ণা লিখবে হচ্ছে মহাবলেশ্বর শৃঙ্গ, আর কাবেরী হচ্ছে তালা কাবেরী। আশা করি দেখে নিয়েছো। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।